পেনশনভোগীদের অবসর ভাতা ১০০% বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী ২টি সুখবর দিলেন। একই সঙ্গে গেজেট প্রকাশের চূড়ান্ত ডেডলাইন ঘোষণা দেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আজ অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ ফোন আলাপে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরুকে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ১১ বছর থেকে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই এখন যদি সকল ধরনের সুযোগ সুবিধা থেকেই যায়, তাহলে পরবর্তীতে বিষয়টি নেতিবাচক পর্যায়ে দাঁড়াবে, যার ফলস্বরূপ সকলের সমর্থন নিয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রী গেজেট প্রকাশের মত বিনিময় করেন। তবে মত বিনিময় সময়কালীন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি ইতিবাচক সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যাপক আন্তর্জাতিক চাপ অনুভব করা যাচ্ছে। যেহেতু কর্মচারীদের দাবির বিষয়টি অত্যন্ত ইতিবাচক একটি দিক, এছাড়াও তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার থাকায় তাদের অর্থনৈতিক অবস্থা তলানিতে পড়তে শুরু করেছে, যার ফলে সকল ধরনের আর্থিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের নতুন সুপারিশ পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন থেকে কর্মচারীদের দাবিগুলো ঝুলন্ত অবস্থায় ছিল, কিন্তু চূড়ান্তভাবে সকল কিছু বাস্তবায়ন করতে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন ছিল, সেই সিদ্ধান্তগুলো নিতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত আজ সকাল ৯ ঘটিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের একাধিক সদস্যদের সঙ্গে নিয়ে একটি জরুরি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন সংসদ সদস্য, এছাড়াও অর্থনীতিবিদ সহ সংগঠনের নেতারা। তারা সকলে বৈঠকে উপস্থিত থেকে চূড়ান্ত বিষয়গুলো উপস্থাপন করেন। এছাড়াও দীর্ঘদিন যত বৈষম্যমূলক আচরণ ছিল, তাদের সকল ধরনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নতুন কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট ভাষায় বলেন, আমরা ইতিমধ্যেই নতুন গেজেট প্রকাশের লক্ষ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছি, তা অবশ্যই বৈষম্য নিরসনের ক্ষেত্রে ১০০% কার্যকরী। কেননা সর্বশেষ ২০১৫ সালের ৮ম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যে সব থেকে বেশি অবহেলার শিকার হয়েছেন কর্মচারীরা। তাই এখন নতুন বেতন স্কেলেও যদি তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে পরিস্থিতি অস্বাভাবিক অবস্থার দিকে ধাবিত হবে, যার ফলে পরিস্থিতির স্বাভাবিক দিকে ফেরাতে এবং চাকরিজীবীদের সকল অর্থনৈতিক অবকাঠামো ঠিক রাখতে সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের সকল ধরনের সমস্যা দূরীকরণের মধ্য দিয়ে তাদের সুযোগ সুবিধা পুনরায় ফিরে পাবেন, যাদের মধ্যে থাকছে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী অবসরকালীন সুবিধা নিয়ে একটি ইতিবাচক বার্তা উপস্থাপন করেন। তিনি বলেন, যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী আছেন, তারা দেশের এবং সাধারণ জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই এখন যদি তাদের আর্থিক সমস্যাগুলোর বেহাল অবস্থান তৈরি হয়, তাহলে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন, যার ফলস্বরূপ চাকরি পরবর্তী সময় তাদের আর্থিক অবস্থা দিন দিন হতাশগ্রস্ত হতে থাকবে। তবে শেষ পর্যন্ত আজ সকল জট খুলে দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল দাবি যথাযথভাবে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ অনুযায়ী যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,৪০,০০০ টাকা পর্যন্ত চূড়ান্ত সীমারেখায় রাখা হয়। একই সঙ্গে অবসরকালীন সুবিধা শতভাগ রাখার পরামর্শ দেন। এছাড়াও অর্থ সচিব বলেন, ইতিমধ্যেই যত ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সকল সিদ্ধান্তের ইতিবাচক অবস্থার নতুন শিখরে পৌঁছেছে। তাই অবসরকালীন ১০০% পর্যন্ত রাখা হয়। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটল। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা যে সকল দাবির জন্য আন্দোলন করেছিলেন, অবশেষে তাদের সকল দাবি বাস্তবায়ন হওয়ার পথে সংযোজন করা হয়েছে। আগামী ১০ জুলাই তাদের সকল সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।